আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সপ্তম শ্রেণীর সকল ছাত্রদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত সপ্তাহে আমরা চতুর্দশ অধ্যায় আলোচনা করেছিলাম জলবায়ু পরিবর্তন। আজকে আমরা পার্ট 4 যাইয়া আলোচনা করব পরিবেশে কার্বন অক্সিজেনের ভারসাম্য। পরিবেশে কার্বন ও অক্সিজেনের ভারসাম্য। কার্বন ও অক্সিজেনের ভারসাম্য। পরিবেশে কার্বন অক্সিজেনের ভারসাম্য। বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণে একটা ভারসাম্য বজায় থাকে। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণে একটা ভারসাম্য বজায় থাকে। যেমন অক্সিজেন আমাদের জন্য খুবই প্রয়োজন। অক্সিজেন ছাড়া তো আমরা জীবন যাপন করতে পারি না। অক্সিজেন ছাড়া মানুষ বসবাস করতে পারে না। কিন্তু পরিবেশে তো কার্বন ডাই অক্সাইডও আছে। যেমন গাছপালা অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন আমরা গ্রহণ করি। আবার আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাই অক্সাইড গাছপালা গ্রহণ করে। কাজেই অক্সিজেনেরও প্রয়োজন আছে, কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন আছে। কিন্তু কার্বন ডাই অক্সাইড যদি বেশি হয়ে যায়, পরিবেশে বেশি হয়, তাহলে কিন্তু মানুষের বসবাস করা খুবই কঠিন হয়ে যায়। অত্যধিক গরম হওয়া মানে কি, মানুষ বসবাস করতে পারে না, কষ্ট হয়ে যায়। তাই বলছে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণে একটা ভারসাম্য বজায় থাকে, ভারসাম্য দরকার। পরিবেশে বিশেষ করে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ। এ দুইটি গ্যাসই জীবনের জন্য অতি আবশ্যক। আমি আগেই বলছি যে মানুষের বসবাসের জন্য যেমন গাছপালা প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন, তেমনি আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাই অক্সাইড গাছপালা গ্রহণ করে। কাজে কার্বন ডাই অক্সাইডও প্রয়োজন, অক্সিজেনও প্রয়োজন। বায়ুমণ্ডলে দুইটি গ্যাসের ভারসাম্য বোঝার জন্য কার্বন চক্র বোঝা প্রয়োজন। সকল জীবদেহ গঠনে কার্বন দরকার হয়। এই কার্বন আসে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে। কার্বন ডাই অক্সাইড থেকে। কার্বন ডাই অক্সাইড, কার্বন এবং কার্বন ডাই অক্সাইড। পানি ও বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে উদ্ভিদ শ্বসন প্রক্রিয়া অক্সিজেন ও গ্লুকোজ তৈরি করে। তাহলে দেখো এখানে আছে পানি, H2O, পানির সঙ্গে পানি। তারপর তোমার আছে কি কার্বন ডাই অক্সাইড। পানি ও বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে উদ্ভিদ শ্বসন প্রক্রিয়া অক্সিজেন ও গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ C6H12O6, এটা গ্লুকোজ। সাধারণত দেখো তোমার শরীরে একটু ক্লান্ত লাগে, তখন তুমি কিছু গ্লুকোজ নিয়ে গুলিয়া পানিতে তুমি যদি পান করো, সেই পানিটা যদি পান করো, দেখা যায় তোমার শরীরটা হঠাৎ সতেজ হয়ে উঠবে। গ্লুকোজের উপকারিতাই গ্লুকোজ তৈরি করে। এই গ্লুকোজ উদ্ভিদ দেহ তৈরি করে। প্রাণী উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করার মাধ্যমে কার্বন গ্রহণ করে।
উদ্ভিদ ও প্রাণীদেহের কার্বন তিনভাবে বায়ুমণ্ডলে ফিরে আসে। প্রথমত, উদ্ভিদ ও প্রাণীর শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করার সময় বায়ুমণ্ডলের অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। দ্বিতীয়ত, উদ্ভিদ ও প্রাণীদেহকে পোড়ালে তাতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। তৃতীয়ত, উদ্ভিদ ও প্রাণীদেহ মাটিতে পচবার সময় ব্যাকটেরিয়া ও ছত্রাক কার্বন ডাই অক্সাইড বায়ুতে ছেড়ে দেয়। তাহলে দেখা গেল বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, গ্লুকোজ তৈরির মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীদেহে কার্বন সঞ্চয় করে। উদ্ভিদ ও প্রাণীদেহের কার্বন তিনভাবে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড হিসেবে ফিরে আসে। এভাবে পরিবেশে কার্বন অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে। পরিবেশে এই ভারসাম্য নষ্ট হওয়ার ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা দেখছি যে প্রথম উদ্ভিদ ও প্রাণীর শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করার সময় বায়ুমণ্ডলে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। দ্বিতীয়ত, উদ্ভিদ ও প্রাণীদেহকে পোড়ালে তাতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে বায়ুমণ্ডলে মেশে। তৃতীয়ত, উদ্ভিদ ও প্রাণীদেহ মাটিতে পচবার সময় ব্যাকটেরিয়া ও ছত্রাক কার্বন ডাই অক্সাইড বায়ুতে ছেড়ে দেয়। তা দেখো চিত্রের মাধ্যমে আমরা দেখাই। প্রথমে দেখো উদ্ভিদ তারপর হচ্ছে মানুষ, তারপর দেখো মিল কারখানা, নির্গত ধোঁয়া, মিল কারখানা। আর এটা বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল দেখো মিল কারখানা থেকে কার্বন ডাই অক্সাইড যাচ্ছে বায়ুমণ্ডলে। মিল কারখানা থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস, কার্বন মনোঅক্সাইড গ্যাস এগুলা বায়ুমণ্ডলে যাচ্ছে। তারপর মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে যাচ্ছে। তারপরে গাছপালা থেকে অক্সিজেন বায়ুমণ্ডলে যাচ্ছে, আবার বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গাছপালা গ্রহণ করছে। তাহলে আমরা কার্বন অক্সিজেনের ভারসাম্য, কার্বন
অক্সিজেনের কার্বন অক্সিজেনের ভারসাম্য। তাহলে দেখা যায় কার্বন অক্সিজেনের ভারসাম্য সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হয়েছে। আর একটু যদি বাসায় পড়ো তাহলে পুরোপুরি ধারণা হবে। এরপরে আমরা যাব আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে। আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া ও জলবায়ু। আবার দেখো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। আবহাওয়া জলবায়ুর পার্থক্য। তাহলে দেখো প্রথমে দেখো আবহাওয়া শোনো। আবহাওয়া বলতে স্বল্প সময়ের জন্য কোনো নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের অবস্থাকে বোঝায়। বায়ু তাপমাত্রা, চাপ, বায়ু কোন দিক থেকে কত জোরে বয়, বায়ুর আর্দ্রতা বা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, মেঘ, কুয়াশা ও বৃষ্টিপাত, এই অবস্থাগুলো মিলে আবহাওয়া। যেমন কোনো দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ থেকে বোঝা যায় সেদিনের আবহাওয়া বেশ গরম ছিল। আর কোনো দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। এ থেকে বোঝা যাবে সেদিন বেশ ঠান্ডা ছিল। আবার আকাশ ছিল মেঘলা অথবা দিনটি কুয়াশাচ্ছন্ন ছিল। এরকম অবস্থাও স্বল্প সময়ের আবহাওয়া নির্দেশ করে। জলবায়ু। আমরা বলে থাকি আজ সকালে আবহাওয়া ঠান্ডা ছিল কিন্তু দুপুরে আবহাওয়া বেশ গরম। অল্প সময়ে আবহাওয়া বদলে যেতে পারে। পক্ষান্তরে জলবায়ু সহসা বদলায় না। জলবায়ু হলো কোনো স্থানের অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক বা গড়ফল। যেমন আমরা বলে থাকি বাংলাদেশের জলবায়ু উষ্ণ আর্দ্র। এ থেকে বোঝা যায় বাংলাদেশে বেশ গরম পড়ে এবং বায়ু ভেজা বা আর্দ্র থাকে। আবার রাশিয়ার জলবায়ু শীতপ্রধান। একথা বলতে আমরা বুঝি যে রাশিয়ায় সাধারণত খুব শীত পড়ে। তাহলে গেল আবহাওয়া জলবায়ু। এখন আমরা আলোচনা করবো আবহাওয়া জলবায়ুর পার্থক্য নিয়ে। দেখো কোন স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থায় আবহাওয়া, আর কোন স্থানের অনেক বছরের আবহাওয়া গড় অবস্থায় জলবায়ু। এটা 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য, কোন স্থানের আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হতে পারে কিন্তু কোন স্থানের জলবায়ু সহসা পরিবর্তন হয় না। পরিবর্তন হলে সেটা হতে অনেক বছর লেগে যায়। 3 নম্বর হলো কাছাকাছি অঞ্চলের আবহাওয়া একই সময়ে ভিন্ন হতে পারে। যেমন কোনো নির্দিষ্ট দিনে ফরিদপুরে বৃষ্টি হতে পারে কিন্তু বরিশালে বৃষ্টি নাও হতে পারে। কিন্তু কাছাকাছি অঞ্চলের জলবায়ু সাধারণত একই রকম। যেমন বাংলাদেশ, থাইল্যান্ড এবং ভারতের পশ্চিমবঙ্গের জলবায়ু একই রকম। আচ্ছা, এখন দেখো তোমরা কিছু বাড়ি কাজ লিখে নাও। 1, পরিবেশে কার্বন ও অক্সিজেনের ভারসাম্য সম্পর্কে আলোচনা করব। পরিবেশে কার্বন ও অক্সিজেনের
ভারসাম্য সম্পর্কে আলোচনা করো। 2 আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লিখো। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লিখো। তোমরা 2টা প্রশ্ন বাসায় সুন্দর করে শিখবে। সকলকে ধন্যবাদ।